শেষে কিনা আমি অস্ত্র হাতে রাস্তায় গাছ চুরি করতে বের হলাম। হ্যাঁ, আজকের ভিডিওতে তোমরা সেটাই দেখতে পাবে। আমাদের বাড়ির পাশের এই রাস্তার ধারে অনেকগুলো বেলফুল গাছের চারা বসানো ছিল। আমার নজর তো অনেক দিন ধরেই এই গাছগুলোর উপর ছিল। আজ ফাইনালি সুযোগ বুঝে গাছগুলো চুরি করতেই বেরিয়ে পড়লাম। তবে আমার ভাগ্যটা এতটাই ভালো ছিল যে যেই দিদাটি গাছগুলো বসিয়েছিল তিনি আমাকে নিজে থেকেই বলল যে হ্যাঁ, গাছগুলো সব নিয়ে যা, কারণ রাস্তার ধারে থাকলে গাছগুলো এমনিতেই মারা যাবে। তার থেকে বরং তুই গাছগুলো নিজের বাড়িতে নিয়ে গিয়ে বসা, সেখানে তুই গাছগুলোকে যত্ন করতে পারবি। আমি তো এই কথা শুনে খুব খুশি। আমি তো খুশি মনে গাছগুলোকে তুলতে শুরু করেছি। অনেক চেষ্টার পরে আমি দুটো গাছই তুলতে পেরেছি। আর এই যে শেষ গাছটি, এটা কোনো প্রকারেও তুলতে পারছিলাম না। হয়তো মাটিটা শুকনো ছিল বলে তুলতে অসুবিধা হচ্ছিল। মাটিটাকে যদি আমি একটু জল দিয়ে ভিজিয়ে নিতাম তাহলে হয়তো গাছগুলো তুলতে আমার সুবিধা হতো। যাই হোক, এই দুটো গাছ নিয়েই আমি বাড়িতে চলে এসেছি। আর এই যে আমি টব রেডি করে নিয়েছি, এবার এই টবের মধ্যে গাছগুলোকে বসিয়ে নেব। টবের নিচে ড্রেনেজ হোলটা খোলামকুচি দিয়ে চাপা দিয়ে বাগানের প্লেন মাটি দিয়ে টবটাকে ভর্তি করে নেব। আজ কিন্তু আমি এই বেলফুল গাছটিকে শুধুমাত্র বাগানের এই প্লেন মাটিতেই বসাবো। আমি কিন্তু রাস্তার ধার থেকে দুটি বেলফুল গাছ তুলে নিয়ে এসেছি, তবে তার মধ্যে একটি গাছ তুলতে গিয়ে আমি শিকড়টাকে ভেঙে ফেলেছি। গাছটিতে একটুখানি সামান্যই শিকড় ছিল, তাই সেই গাছটিকে আমি কিন্তু একটি প্লাস্টিকের কন্টেনারের মধ্যে বসিয়ে নিয়েছি। যদি গাছটি বেঁচে যায় তাহলে কিন্তু আমি আবার সেই গাছটিকে টবের মধ্যে রিপোর্ট করে দেব। আপাতত আমি এই গাছটিকেই আমি বসিয়ে নিচ্ছি টবের মধ্যে। আশা করছি এই গাছটিকে আমি বাঁচাতে পারবো। আর সেই গাছটার আপডেট কী হয় তোমাদেরকে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবো। চলো, গাছটিকে এখন আমি বসিয়ে নিই। আর তোমরা যারা আমার চ্যানেলে ভিডিও প্রথমবার দেখছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এই বেলফুল তোমাদের কার কার প্রিয় সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আমার তো এই ফুলের সুগন্ধ ভীষণ ভালো লাগে। আর আমার আগের ভিডিওতে নাম নেওয়ার জন্য কমেন্ট করেছিল রাহি, উষা, সাজান, তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। চলো, গাছটি কিন্তু আমার বসানো হয়ে গেছে। এবারে গাছে জল দিয়ে 2-3 দিন ছাওয়া জায়গাতে রেখে দেবো। তারপরে কিন্তু গাছটিকে ডাইরেক্ট রোদে দিয়ে দেবো। চলো, আমার গাছটা কিন্তু বসানো হয়ে গেছে। আজকের মতো চলি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।